আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে কিন্তু বিশেষ করে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বললাম, সে সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ওয়েতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা মৃত্যুবরণ করেছেন কিংবা শেখ হাসিনা বেঁচে নেই অথবা শেখ হাসিনা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং উনার অবস্থা খুবই খারাপ বা খুবই ক্রিটিক্যাল। এই যে একটি বিষয়, এই বিষয়টি আসলে প্রকৃতপক্ষে কতটুকু সত্য কিংবা শেখ হাসিনা প্রকৃতপক্ষে অসুস্থ কিনা অথবা তিনি মারা গিয়েছেন কিনা। আমরা দেখেছি যে ইতিমধ্যে অর্থাৎ ৫ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের যে প্রেক্ষাপট রয়েছে, আওয়ামী লীগ নিয়ে কিন্তু বাংলাদেশের যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে এবং বাংলাদেশের যে প্রত্যেকটি রাজনৈতিক স্তর রয়েছে, সেই প্রত্যেকটি রাজনৈতিক স্তরে কিন্তু আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দলের চর্চা হচ্ছে না। সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দল বলুন কিংবা আন্তর্জাতিক মহল বলুন অথবা বাংলাদেশে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বড়, বড় পেজ চালান, বড়, বড় গ্রুপ চালান, সেখানেও দেখবেন যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার চর্চা কিন্তু সবথেকে বেশি হয়। এখন এই যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার চর্চা, এই যে আওয়ামী লীগ পতনের দীর্ঘ এত মাস পরেও কিন্তু এটি মানুষের কাছ থেকে যায়নি। বরঞ্চ আরো বেড়ে যাচ্ছে। কোনো কিছু হলেই দেখা যাচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গ উঠে আসে, শেখ হাসিনার প্রসঙ্গ উঠে আসে। সুতরাং এখানে স্পষ্টভাবে বলা যায় যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু কোনোভাবে কমেনি। তবে এই যে আওয়ামী লীগের ভয়ভীতি বা আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে আবারও, সেটি কিন্তু অনেকের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে যারা আওয়ামী লীগ পতনের জন্য মুখ্যসারির ভূমিকা পালন করেছেন সমন্বয়করা, তাদের কিন্তু এক ধরনের আতঙ্ক কাজ করছে এবং আমরা জানি যে আওয়ামী লীগ পতনের জন্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেই সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তখনই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের গুজব থেকে শুরু করে বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ কিন্তু ব্যাপকভাবে প্রচার হয়েছে এবং সেটি যখন সাধারণ জনগণের আবেগের মধ্যে স্থান পেয়েছে, তখনই কিন্তু তাদের এই আন্দোলনটি সফল এবং সার্থক হয়েছে। সুতরাং এখান থেকে বলা যায় বা স্পষ্টভাবে বলা যায় যে তাদের একটি অ্যাক্টিভ ইউনিট রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এখন আওয়ামী লীগ যেভাবে ফিরে আসছে, সেই ফিরে আসা কিন্তু অনেকটাই ভয়ংকর। কারণ এত দ্রুত, আমি দ্রুত বলছি কারণ একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল এভাবে পতিত হওয়ার পর, ফ্যাসিস্ট তকমা পাওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে পুনরায় যে একটি কামব্যাক হচ্ছে, তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী লীগের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, তাতে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় রাজপথে যেভাবে দিন, দিন তাদের মিছিলের সংখ্যা বাড়াচ্ছেন, মিছিলের জনসংখ্যা বাড়াচ্ছেন, এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভাবার বিষয়। যার ফলশ্রুতিতে নেতাকর্মীদের মনোবল ধ্বংস করার জন্য বা আওয়ামী লীগের মধ্যে এক ধরনের বিভাজনের গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যে, সেটিকে আসলে কিভাবে ধূলিসাৎ করা যায় বা আওয়ামী লীগের মধ্যে যে ঐক্যবদ্ধতা তৈরি হচ্ছে, সেই ঐক্যবদ্ধতা কিভাবে ধূলিসাৎ করা যায়, এই পায়তার নিয়ে কিন্তু এই পায়তারা নিয়ে কিন্তু এক গোষ্ঠী বা একটি সম্প্রদায় তারা চেষ্টা করছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা যাক এবং সেই ধূম্রজালের প্রেক্ষাপট মূলত শেখ হাসিনা। যেহেতু শেখ হাসিনা এখন পর্যন্ত আওয়ামী লীগের জন্য কোনো মুখপাত্র ঠিক করেননি, উনি নিজেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সবার কাছে বার্তা ছড়িয়ে দিচ্ছেন এবং আমরা দেখেছি যে উনি কিন্তু কখনো উনার যে ভিডিও ফুটেজ রয়েছে, সেই ভিডিও ফুটেজটি কিন্তু কোনো ব্যবহার করেন না। উনি সাধারণত অডিও কলগুলো ব্যবহার করেন। এই ফায়দাটি মূলত নিচ্ছে একটি গোষ্ঠী। যার ফলশ্রুতিতে তারা বোঝাতে চাচ্ছে যে শেখ হাসিনা নেই। শেখ হাসিনার অবর্তমানে এআই বা ভার্চুয়াল কিছু একটা ব্যবহার করে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য একটি ব্যবস্থা তো কেউ না কেউ গ্রহণ করছে। সুতরাং এটি প্রকৃতপক্ষে আসলে একটি গুজব এবং প্রোপাগান্ডার অংশ। যাতে করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল নষ্ট হয় এবং আওয়ামী লীগের বর্তমান যে রাজনীতিতে ফিরে আসার একটি প্রবণতা, সেই প্রবণতা যেন ধূলিসাৎ হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। প্রকৃতপক্ষে শেখ হাসিনা ভারতে রয়েছেন এবং ভারতের যে সকল তথ্যসূত্র রয়েছে, সেই তথ্যসূত্রগুলো থেকে এটি স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে তিনি যে নিরাপদ আশ্রয়ে রয়েছেন, সেখানে তিনি নিরাপদে রয়েছেন এবং উনার শারীরিকভাবে কোনো অসুস্থতা নেই। সুতরাং উনার মৃত্যুর খবর, উনার অসুস্থতা, সিঙ্গাপুরের খবর, উনার ভিডিও বার্তায় না আসা, উনার পরিবর্তে এআই ব্যবহার করা, এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু একটি গুজব এবং প্রোপাগান্ডা। এবং বিশ্লেষকরা এটি মনে করছেন যে আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি এই বিষয়টি বিশ্বাস করেন, তাহলে তাদের মধ্যে একটি ফাটল সৃষ্টি হবে এবং আওয়ামী লীগের মধ্যে একটি দোটানা সৃষ্টি হবে। আর এটিই চায় মূলত যারা এন্টি আওয়ামী লীগ রয়েছে, আওয়ামী লীগের বিপক্ষে যাদের অবস্থান রয়েছে, আওয়ামী লীগকে চায় না রাজপথে ফিরতে দিতে, তারাই কিন্তু এই বিষয়টি মূলত সবথেকে বেশি চায়।